সুপ্রদর্শক এনটিভি অনলাইনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাসুদ পারভেজ। আমরা এই মুহূর্তে রয়েছি রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর গ্রামে। আমরা জানাবো আপনাদের একজন সফল উদ্যোক্তার গল্প, দেখাবো লিচু বাগান, যিনি 2006 সাল থেকে অক্লান্ত পরিশ্রম করে নিজে একজন উদ্যোক্তা তৈরি হয়েছেন তার পরিবারকে সফলতা করার জন্য, যিনি চাকরির পেছনে কিংবা ভিন্ন জীবনযাপনের পিছনে না ছুটে নিজে একজন উদ্যোক্তা তৈরি হয়েছেন। আমরা জানাবো এবং দেখাবো আপনার সেই সব বাগান, যিনি আসলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এই বাগান থেকে। চলুন আমরা বাগানগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। আমি মোহাম্মদ এরশাদুল ইসলাম। আমি কৃষির সাথে জড়িত। আজ 2006 সাল থেকে আমি এই লিচু চাষ করি। এখন পাশাপাশি মালটা করতেছি, লেবু আছে, সুপারি আছে, পেয়ারা আছে, বড়ই আছে, কলা আছে। আমি নিজের উদ্যোগে এইসব চাষ করতেছি। আমি চাচ্ছি যে চাকরির উপর নির্ভরশীল না হয়ে নিজের উদ্যোগে নিজেই ইনকাম করার। আমি চাই যে তরুণ ভাইরা আগামী দিন নিজের চেষ্টায় যেন এই বাগান করে স্বাবলম্বী হতে পারে। আমার চিন্তা ভাবনা অনেক বেশি করার। এখন আমার মোটে আছে 6 একর। আর আমার পাশাপাশি পরামর্শ দেয় রৌমারী উপজেলার কৃষি কর্মকর্তা। ওনারা যথেষ্ট পরামর্শ দেয় আমাকে। আর আমি চিন্তা ভাবনা করতেছি আগামীতে আরো অনেক বেশি বাগান করার চিন্তা ভাবনা আমার। আমি তরুণ ভাইদের উদ্যোগে বলতেছি, আপনারা চাকরির পিছনে ছুটাছুটি না করে আপনারা এই কৃষির বাগানের প্রতি উদ্যোগ নিন। তাতে চাকরির চেয়ে অনেক টাকা বেশি আসবে। আপনারা নিজেই কর্মসংস্থান তৈরি করতে পারবেন। পাশাপাশি দেখা যায় যে অন্য কেউ এই বাগানে কাজ করার, কর্মসংস্থান করার ব্যবস্থা করতে পারবেন। লাখ শুকরিয়া। আমার ছেলে এই বাগানের উদ্যোক্তা, আমি সহযোগিতা করতেছি। আমাদের দেশের সব ছেলেরা যেন এরকম বাগান করে উত্তীর্ণ করতে পারে, চাকরির আশা যেন না করে। বর্তমানে লিচুর বাগান আছে, কলার বাগান আছে, মাথার বাগান আছে, লেবুর বাগান আছে, পেয়ারা আছে, বড়াই আছে, কমলা কেবল গাছে, ওটা হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া। এই বাগান থেকে আমাদের ভালো টাকা ইনকাম হচ্ছে, যদি আমার দিব্যি সংসার চলতেছে, আল্লাহ চালাইতেছে।